আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম। দর্শক, আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে প্রায় 12টা ডিস্ট্রিক্ট তলিয়ে গেছে, ও প্লাবিত হয়ে গেছে। ওইখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার মানুষ, অনেক লোক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো সেই ক্ষয়ক্ষতিগুলি আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন যতগুলো সংগঠন আছে সবাই মোটামুটি ত্রাণ এবং যত রকমের খানা খাদ্য, শুকনা খানা এবং পানি জাতীয় যত খানা খাদ্য সব কিছু নিয়ে তারা আসবাবপত্র, কাপড় চোপড়, এটা সেটা সব কিছু নিয়ে তারা ওইখানে বর্তমানে অবস্থান করছেন এবং মানুষের মাঝে বিতরণ করছেন। ওষুধপত্র থেকে শুরু করে একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার সব কিছুই ওইখানে দেওয়া হচ্ছে। তবে দর্শক, একটা কথা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি যেটা দাবি করছি তাদের কাছে আপনারা অনেকে জানতে চাইছেন যে বাংলাদেশে অনেকে আমি দেখছি ফেসবুক অনেকে করছে, যে কারণ বাংলাদেশে যারা বর্তমানে অসহায় অবস্থা বা বাড়িঘর বান্নায় যাদের তলিয়ে নিয়ে গেছে, যারা এখন বর্তমানে অসহায়, তারা কিন্তু আমাদের থেকে অনেক সচ্ছল ছিল, কিন্তু আজ হয়তো বিধাতার নিরম পরিহাস, সেই কারণে তারা আজকে এই অবস্থা হয়েছে। তবে আমি আশা করব আপনারা যাদেরকে এগুলা যত রকমের খানা খাদ্য এটা সেটা আপনারা বিতরণ করবেন, কিন্তু কেউই আপনারা ভিডিও করবেন না, ভিডিও তুলে এটা ফেসবুক বা ইউটিউবের মধ্যে কখনো ছাড়বেন না। এমনি যেগুলো আপনাদের সামানপত্র যা আছে, খানা খাদ্য বা যত রকমের আসবাবপত্র আছে, এগুলো আপনারা ভিডিও করবেন, ছবি করবেন, ঠিক আছে, কিন্তু যখন মানুষের মাঝে বিতরণ করবেন, কাকে দিতেছেন, কারো ছবি তুললা আপনারা ফেসবুক বা ইউটিউবে ছাড়বেন না, কারণ এখানে প্রত্যেকটা মানুষ আজকে মজবুরি, আজকে তারা পরিস্থিতির শিকার। সুতরাং এগুলো আপনারা কখনো করবেন না, এটা মানবতার বাহিরে হয়ে যায়। তো দর্শক, এই দিকে একটু খেয়াল রাখবেন। আপনারা যারা ওইখানে বর্তমানে দায়িত্বরত অবস্থানে আছেন, আপনারা কখনো এই কাজটা করবেন না। কেউই কখনো তাদের ওই যে অনেকে আছে, যেমন আমরা অতীতেও দেখছি, একজনকে 10টা টাকা দিতেছে, 10টা টাকা দেওয়ার পরে কি করে তারা এভাবে রাইখা এইভাবে ছবি তুলতেছে, এই যে 10 টাকা দিতেছি এরকম। কিন্তু এইটা করবেন না আপনারা কখনো। তাদেরকে ওই যে দিতেছেন আপনারা, ত্রাণ দিতেছেন বা করতেছেন, এটা ছবি তুলবেন না। ছবি তুললে এটা তাদের ছবিটা যখন ইয়েতে যাবে, এটা তাদের ইজ্জতের মধ্যে, তাদের মান সম্মানের মধ্যে আঘাত আসবে। তো এই জিনিসটা আপনারা কখনো করার চেষ্টা করবেন না। এটাই আমার অনুরোধ। কারণ আমাকে অনেকে প্রশ্ন করছে বা অনেকে এরকম ফেসবুক বা ইউটিউবে অনেকে বলছে, অনেকে দাবিও জানাইছে যে যাতে এই কাজটা না করে। তবে এই কাজটা থেকে আপনাদের যারা আপনারা কাজগুলো করতেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ আপনারা এই মানুষের পাশে যে দাঁড়াইছেন, এই বাংলাদেশে বর্তমান এই ক্লান্তিকালে আপনাদেরকে এটা মহান রাব্বুল আলামিন থেকে আপনারা অনেক ভালো পাবেন। এবং যারা আমরা প্রবাসে আছি, প্রবাস থেকে আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি। খাস করে আমরা আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আপনারা আজকে মানুষের বিপদে যেভাবে আপনারা এগিয়ে আসছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যে আন্দোলনরত যে ছাত্ররা যেভাবে, ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে আসছে, প্লাস বাংলাদেশের আপামর সমস্ত যে স্তরের মানুষ আজকে তাদের উপরে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই আমরা এটা ধন্যবাদ না দিয়ে পারবো না। তাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। কারণ এইভাবেই যাতে একে অপরের বিপদে এটা আসবো, এটা আমাদের মুসলমানদের একটা মৌলিক দায়িত্ব। তো সেই দায়িত্ব থেকে আমি বলছি এটা আমাদের একটা কর্তব্য, বা আমরা ইনশাল্লাহ সেটা পালন করার চেষ্টা করব। সবাই সবার কাছ থেকে যে যেতটুকু পারি, আমাদের অবস্থান থেকে যে যেতটুকু পারি, আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো, সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।